হ্যালো বন্ধুরা, দেখো আজকে তোমাদের দেখাবো একটা পাস্তার রেসিপি যেটা আমি বানাবো চিংড়ি মাছ দিয়ে। তো প্রথমেই নিয়ে নিয়েছি বোর্জেসের ডুরুম পাস্তা। এটা মোস্ট প্রবাবলি ওই সুজি দিয়ে তৈরি হয়। এখানে দেখো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, এগুলোকে এক একটা চিংড়ি মাছকে হাফ করে নিয়ে নিয়েছি। তার সাথে আমার কাছে রয়েছে বাটার, আর নিয়েছি হচ্ছে রসুন, যেগুলোকে আমি কুচি কুচি করব। রয়েছে 1.5টা মতো লেবুর রস, তার সাথে রয়েছে অলিভ অয়েল, বাটারের সাথেই অলিভ অয়েল দেব। এর সাথে রয়েছে কিছু ইটালিয়ান হার্বস, যেমন থাইম, পার্সলে, এটা ড্রাইড পার্সলে। তার সাথে রয়েছে অরিগ্যানো আর চিলি ফ্লেক্স। এইগুলো সমস্ত দেবো। চিলি ফ্লেক্সটা গুজুরটাতে দেবো না, আমাদেরগুলোতে দেবো। আর তাছাড়া কিছু আমাদের ক্যাফে থেকে আনা চিলি ফ্লেক্স আর অরিগ্যানো মিক্স রয়েছে, সেগুলোও আমাদেরটাতে দিয়ে দেবো। এবার দেখো জল গরম বসিয়ে একটু নুন দিয়ে দিলাম, তার মধ্যে দিলাম সামান্য অলিভ অয়েল, আর এবার দিয়ে দিলাম পাস্তাটা সেদ্ধ হতে। আর অন্য একটা গ্যাসে দেখো কড়াই নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা বাটারটা গলে গেলে পরে আমি দিয়ে দিলাম রসুন কুচি, আর তারপরে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে যখন রসুনটা একটু ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেব আমার চিংড়ি মাছগুলো একটু সতে করব, খুব বেশি ভাজবো না, কারণ তাহলে পরে শক্ত হয়ে যাবে। চিংড়ি মাছটা ভাজতে ভাজতে আমার পাস্তাটা সেদ্ধ হয়ে গেছে। পাস্তাটা জল ঝরিয়ে রাখবো, আর পাস্তার স্টকটাও কিন্তু আমি রাখবো, এটা আমার পরে কাজে লাগবে। চিংড়ি মাছটা তুলে নিয়ে ওই সেম প্যানেই আমি আবার দিয়ে দিলাম বাটার, তার মধ্যে কিছুটা অলিভ অয়েল, আর বাকি আমার যে রসুন কুচিটা ছিল সেটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেব আমার কাছে যে সমস্ত হার্বসগুলো ছিল। এটা যেহেতু আমাদের জন্য বানাচ্ছি, তাই এর মধ্যে আমি অনেকটা কিন্তু চিলি ফ্লেক্স দিয়েছি। পরে আমি এই প্যাকেটগুলো ছাড়াও আমাদের নিজেদের কাছে যে চিলি ফ্লেক্স ছিল সেটাও দিয়েছি। তার মধ্যেই দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো। গুজুর জন্য বেশি চিংড়ি মাছ রেখেছিলাম, আর আমাদের জন্য অল্পই রেখেছিলাম। আর তার সাথে দিয়ে দিলাম সেদ্ধ করা পাস্তা, আমার যে লেবুর রসটা ছিল সেটা, আর 2 হাতা মতো পাস্তা স্টকটা। এইগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। আর তারপরে এইরকম একটা, এটাকে কি টং না কি যেন বলে, আমি ঠিক শিওর নই। মোদ্দা কথা এটা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে সাজিয়ে আর কি পরিবেশন করা হয়। তো আমি এখানে তুলে নিচ্ছি। আমার কাছে তো পাস্তা প্লেট নেই, তাই আমি একটা বোলেই তুলে নিলাম। আর চিংড়ি মাছগুলো দেখো ওপর থেকে আলাদা করে ছড়িয়ে দিয়েছি, দেখতে ভালোই লাগছে। বলো কেমন হয়েছে তোমরা জানিও। আর এটা হচ্ছে গুজুর পাস্তা। তো চলো আজকের মতো বাই।